আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র। তো যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যাদের সাজেশনগুলো লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। মাত্র 15 থেকে 20টা প্রশ্ন দেব খ এবং গ বিভাগে, ওইখান থেকে হুবহু কমন পড়বে। তো চলো আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। চলো শুরু করা যাক আমাদের আজকে ভিডিওটি। আমাদের প্রথম প্রশ্ন, সংবিধানের। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। দুটি উৎসের নাম লেখো। মনে রাখবা, সংবিধানের দুটি উৎসের নাম হচ্ছে প্রথা এবং আইনসভার প্রণীত আইন। এরপর দেখো, কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্যাট দ্য স্টেট হ্যাজ চোজেন ফর ইটসেলফ। উক্তিটি কার? তো মনে রাখবে, উক্তিটি করেন এরিস্টটল। এরপর দেখো, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? এটা হচ্ছে সার্বভৌমত্ব। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র লিখিত সংবিধান কোনটি? এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। যতটুকু প্রশ্ন করবে অতটুকু উত্তর দিবা। ডেমোস শব্দের অর্থ কি? এটা হচ্ছে জনগণ। ডেমোস ও ক্রিটিয়া শব্দের অর্থ কি? ডেমোস শব্দের অর্থ জনগণ এবং ক্রিটিয়া শব্দের অর্থ ক্ষমতা বা শাসন। গণতন্ত্র হলো জনগণের ধারা, জনগণের জন্য এবং জনগণের সরকার। উক্তিটি কার? তো এই উক্তিটি করেন আব্রাহাম লিঙ্কন। সংসদীয় গণতন্ত্রের জনক কে? রয়েছে জন লক। ফ্যাসিবাদের জনক কে? এটা হচ্ছে বেনিটো মুসলিনি। আবার শেখ হাসিনা লিখা দিও না। নাৎসিবাদের জনক কে? এটা হচ্ছে অ্যাডলফ হিটলার। কোন ধরনের সরকার ব্যবস্থায় শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে? এটা হচ্ছে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায়। মন্ত্রিপরিষদ শাসিত সরকারের আরেক নাম কি? তো মনে রাখবো, মন্ত্রিপরিষদ শাসিত আরেক সরকারের নাম হচ্ছে সংসদীয় সরকার বা দায়িত্বশীল সরকার। সংসদীয় ব্যবস্থায় সরকার প্রধান কে? রয়েছে প্রধানমন্ত্রী। ফেডাস শব্দের অর্থ কি? এটা হচ্ছে সন্ধি, চুক্তি বা মিলন। দ্য রুলিং ক্লাস গ্রন্থটি কার লেখা? এটা হচ্ছে গাইতানো মোস্কার লেখা। মন্টেস্কো তার কোন গ্রন্থের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা উল্লেখ করেছেন? এটা হচ্ছে দ্য স্পিরিট অফ লজ। দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটির লেখক কে? এটা হচ্ছে মন্টেস্কো। সরকারের অঙ্গ বা বিভাগ কয়টি? এটা হচ্ছে 3টি। অধ্যাদেশ কি? আইনসভার অধিবেশন বন্ধ থাকা অবস্থায় জরুরি প্রয়োজনে রাষ্ট্রপ্রধান কর্তৃক জারিকৃত আইন বা আদেশ। নির্বাচন পদ্ধতি কত প্রকার? রয়েছে 2 প্রকার। সরকারের চতুর্থ অঙ্গ কোনটি? এটা হচ্ছে সংবাদপত্র বা সংবাদ মাধ্যম। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য কি? চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য হচ্ছে সরকারি নীতিকে নিজেদের স্বার্থের অনুকূলে প্রভাবিত করা। জনমত কি? জনসাধারণের কল্যাণকামী যুক্তিভিত্তিক এবং সুনির্দিষ্ট বিষয়ে সংখ্যাগরিষ্ঠের সুনিশ্চিত মত। জনমতের 2টি বাহনের নাম লেখো। তো একটা হচ্ছে সংবাদপত্র, একটা হচ্ছে রাজনৈতিক দল। এরপর দেখো, কোন সংবিধানকে দ্য মাদার অফ দ্য কনস্টিটিউশন বলা হয়? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র বা ব্রিটেনের সংবিধানকে। ব্রিটেনের সংবিধান কোন ধরনের? এটা হচ্ছে অলিখিত, অনমনীয়। ম্যাগনা কার্টা কত সালে স্বাক্ষরিত হয়? এটা হচ্ছে 1215 সালে। রাজতন্ত্র কি? যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের পদের উত্তরাধিকার সূত্রে পরিবর্তন ঘটে, এটাকে তোমার রাজতন্ত্র বলা হয়। ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালত কোনটি? এটা হচ্ছে ব্রিটেনের সুপ্রিম কোর্ট। ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কেটেছে লর্ড সভা। তো এইভাবে আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সুন্দরভাবে সাজালো গোছালো রয়েছে। তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো।